বাংলাদেশি নায়ক শাকিব খান আছে না, ঠিক আছে, শাকিব খানকে নিয়েই আমি আজকে কথাগুলো বলতেছি, ঠিক আছে। তো বাংলাদেশি নায়ক শাকিব খানের যদি এরকম যে কয়েকটা মুভি করছে, ঠিক আছে, তাণ্ডব, বরবাদ, আরও কি কি তুফান, ঠিক আছে। তো শাকিব খান যদি এরকম আরও 20-25টা ছবি সিনেমা ইন্ডাস্ট্রিতে দিতে পারে, ঠিক আছে, তারপরে যদি মনে করেন যে পাইরেসি হয়, তখন এই পাইরেসিটা কিন্তু কোনো কাজেই আসবে না, ঠিক আছে। যারা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার, তারা ঠিকই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবে, ঠিক আছে। তো কাম টু দ্য পয়েন্ট, ঠিক আছে, পয়েন্টে আসি কেন আমি এরকমটা বলছি, ঠিক আছে। এই যে দেখেন যে পাশের দেশ ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়াতে এই যে পুষ্পা 2 রিলিজ হয়েছে, রিলিজের কয়েকদিনের পরেই কিন্তু এটা পাইরেসি হয়ে গেছে, ঠিক আছে। বা আরও বড় বড় যা সিনেমাগুলো আছে, ঠিক আছে, এটা কয়েকদিনের মাথায় কিন্তু আপনার পাইরেসি হয়ে যায়, ঠিক আছে। তাতে করে কি তাদের ইনকাম বা বক্স অফিস কালেকশনটা কি কম হয়? অবশ্যই হয় না। মানে এটা কিভাবে সম্ভব? আসলে যারা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার, ঠিক আছে, তারা আসলে সিনেমা হলে গিয়ে সিনেমাটা উপভোগ করবে। হ্যাঁ, হাতে গোনা কিছু সংখ্যক লোক আছে, যে 10-15% লোক আছে যারা একটু সুবিধাবাদী লোক, যে এইচডি কোয়ালিটির পিকচারটা বা ছবিটা যদি আমি বাসায় বসে দেখতে পারি, কেন আমি সেটা হলে গিয়ে দেখবো? এই এই টাইপের মানুষ আছে কিন্তু 10-15%, বেশি না কিন্তু। তো পুষ্পা 2 এর মতন একটা ছবি যদি 8-10 দিনের মাথায় যদি আপনার পাইরেসি হয়ে যাইতে পারে, আর সেই ছবিটা পাইরেসি হওয়ার পরেও যদি আপনার 1,000 কোটি টাকা ইনকাম করতে পারে, তাহলে এবার আপনি ভাবেন যে আমাদের সাকিব খান নায়ক, ঠিক আছে, তাকে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এইরকম মানে তাণ্ডব ছবিটা আমি নিজেও দেখছি গতকালকে। আমি একজন প্রবাসী, ঠিক আছে, আর এই পেজে আপনারা কিন্তু মানে প্রবাসী হওয়া সত্ত্বেও আমি তো মানুষ, আমি তো সিনেমা প্রেমী একটা মানুষ, সিনেমা তো আমি দেখি। তো এই পেজ থেকেও হয়তো অনেকে আশা করেন নাই যে আমি সিনেমা নিয়ে কেন কথা বলতেছি, ঠিক আছে। তো এই নায়ক শাকিব খানের কিন্তু এখনও অনেক দূর যাওয়া বাকি, ঠিক আছে। যখন তার মিনিমাম ধরেন 15-20টা মুভি আসবে এরকম হিট ধামাকা, বা এই এই সিচুয়েশনের বা এই সিস্টেমের মুভিগুলো আসবে, ঠিক আছে, তখন কিন্তু দেখেন পাইরেসি হইলেও যা, না হইলেও তাই হবে, ঠিক আছে। তখন একটা হয়ে যাবে যে পাইরেসি, এটা মোবাইলে দেখাটাই এক জিনিস, আর হলে গিয়ে সিনেমাটা দেখাই আরেকটা জিনিস, ঠিক আছে। এখন কিন্তু যোগটা এইটাই, সবার হাতে হাতে ফোন। আর এরকম বিগ বাজেটের হলিউড বলিউডের মুভি যদি কয়েকদিনের মাথায় যদি পাইরেসি হয়ে যেতে পারে, আর তারা যদি ঠিকঠাকভাবে মানে বক্স অফিস কালেকশনও করতে পারে, তাইলে আমাদের বাংলাদেশ কই, আর কই আগরতলা আর কই নাগরদোলা। আমি কাউকে ছোট করতেছি না, পাইরেসিটা অবশ্যই সিনেমা ইন্ডাস্ট্রির জন্য অনেক খারাপ একটা জিনিস। পাইরেসিটা বন্ধ করাটাও অতি জরুরি, এটার পক্ষে আমি, ঠিক আছে। তবে মানে বহির্বিশ্বে, ঠিক আছে, এত এত ফেমাস মুভিগুলো যেহেতু মুভি রিলিজ হওয়ার কয়েকদিনের মাথায় পাইরেসি হয়ে যাইতেছে, এবং বক্স অফিস কালেকশন কিন্তু কম হইতেছে না, মানে তাদের মানে দেখছেন। কারণ যারা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার, তারা সিনেমা হলে গিয়ে দেখবে, ঠিক আছে। মানে ওই হাইপটা, ওই বিগ স্ক্রিনটা তারা মিস করতে চাইবে না। তো শাকিব খানের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাইবো, আমি নিজেও কিন্তু শাকিব খানের মুভি তেমন একটা দেখতাম না, পছন্দও করতাম না। তো তাণ্ডব মুভিটা অনেক ভালোই করছে। তো এরকম আরও 15-20টা মুভি করলে আমার মনে হয় না যে মুভি যদি পাইরেসি হয়ে যায়, আর বাংলাদেশি মুভি পাইরেসি হবেই, বলিউড হলিউডের মুভি পাইরেসি হয়ে যাইতেছে। যত শাকিব খানের চেয়েও যদি ভালো কেউ আসে বাংলাদেশে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তার মুভিটাও আরও আগে মানে পাইরেসি হবে, ঠিক আছে। তো এইটাই, জানি না কতটুকু বুঝাইতে পারছি, তবে পাইরেসির পক্ষে কিন্তু আমি না, ঠিক আছে। তো আশা করছি সবাই বুঝতে পারছেন। যারা বুঝতে পারেন নাই, তারা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু সারাদিন ডিউটি শেষ করে, ঠিক আছে, এখন বাসায় যাব। মুভি লাভার দেখেই কিন্তু এই কথাগুলো বললাম। শাকিব খানের আরও 15-20টা এরকম ধামাকা মুভি দেওয়ার পরে পাইরেসি হয়ে গেলে সমস্যা নেই। আর পাইরেসিটা ভালো, যত ভালো মুভি হবে তত তাড়াতাড়ি পাইরেসি হবে, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি আর কি। বড় বড় ইন্ডাস্ট্রিতে দেখি তো যে গতকালকে মুভি রিলিজ পাইছে, 2-3 দিন পরে আপনার হল প্রিন্টটা আসে বিভিন্ন অ্যাপসে, তারপর 7-10 দিনের ভিতরে এইচডি কোয়ালিটিটাও চলে আসে।
যাই হোক, ভালো থাকবেন সবাই। পাইরেসি টাইরেসির এগুলার পক্ষে আমি অবশ্যই না। বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি আরও অনেক দূর এগিয়ে যাক, শুভকামনা।